নমস্কার, ইনফাইনাইট ফিজিক্সে স্বাগত। এই ভিডিওটা মূলত ক্লাস 10-এর যে চলতড়িৎ অধ্যায়ের যে সিরিজটা চলছিল সেই সিরিজ থেকে, এবং এই ভিডিওতে শুধুমাত্র ম্যাথামেটিক্যাল যে প্রবলেম আছে, গাণিতিক সমস্যাগুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। চলতড়িৎ অধ্যায়ের এটা 10 নম্বর ভিডিও। তো তোমরা যারা 9 নম্বর ভিডিও পর্যন্ত দেখোনি, 9টা ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে। তোমরা ডেসক্রিপশানে গিয়ে কিংবা প্লেলিস্টে গিয়ে সার্চ করেও দেখতে পারো 9টা ভিডিও। সেই 9টা ভিডিও কিন্তু পুরোপুরি থিওরি বেস, এবং তার মধ্যে একটা দুটো এক্সাম্পল দেওয়া আছে। কিন্তু এই যে ভিডিওটা হবে 10 নম্বর ভিডিওটা, এই ভিডিওতে কিন্তু সমস্ত কিছু অঙ্ক থাকবে, এবং সব কটা টাইপের অঙ্ক থাকবে। যে অঙ্কগুলো দেখলে তোমরা কিন্তু তোমাদের যে মাধ্যমিক লেভেলে যে অঙ্কগুলো আসে সেগুলো কিন্তু অনায়াসে করতে পারবে। তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেনটা বলছে 220 ভোল্ট 40 ওয়াট বাল্বকে 220 ভোল্ট লাইনে লাগানো হলো। বাল্বটা কত? 220 ভোল্ট 40 ওয়াট। এইরকম একটা বাল্বকে 220 ভোল্ট লাইনের সঙ্গে কানেক্ট করা হলো। তাহলে বাল্বের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে, অর্থাৎ কারেন্ট কত হবে? কত ভোল্ট লাইনে লাগানো হয়েছে? 220 ভোল্ট। তাহলে একটা জিনিস আমাদের জানা আছে যে ভোল্টেজটা যেটা দেওয়া আছে সেটা কত? 220 ভোল্ট। এবং বাল্বের যে পাওয়ারটা বা ক্ষমতাটা যেটা দেওয়া আছে সেটা কত? 40 ওয়াট, অর্থাৎ পি ইকুয়াল টু 40 ওয়াট এটা দেওয়া আছে। এখান থেকে আমাদের বের করতে হবে আই। তাহলে এমন কোনো ফর্মুলা জানা আছে কি না তোমরা একটু রিমাইন্ড করো, যেখানে পি আছে, ভি আছে আর আই আছে, এই তিনটে টার্ম দিয়ে। দেখো, মনে করো এর আগের ভিডিওটা যারা থিওরি পড়োনি তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশানে আগে গিয়ে থিওরি দেখে এসো, তারপর এই ক্লাসটা দেখবে, তবে কিন্তু বুঝতে পারবে, না হলে অঙ্কের ক্লাস কিছুই বুঝতে পারবে না। পি ইকুয়াল টু আই ভি, এটা আমরা আগের ক্লাসে জেনেছি। পাওয়ার বা ক্ষমতা সমান তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু ভোল্টেজ, পি ইকুয়াল টু আই ভি। এবার এটা কেন হলো তার জন্য তোমাদের কিন্তু 9 নম্বর ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এবার আমাদের বের করতে বলেছে কি? আই। তো আই বের করতে বলেছে, তাহলে আই সমান কত হবে? পি বাই ভি। আই ইকুয়াল টু পি বাই ভি। পিটা কত? 40, ভিটা কত? 220। তো এটা সিম্পল, কাটাকাটি করে দাও। 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 11, অর্থাৎ 2/11 অ্যাম্পিয়ার। এটা হবে 0.18 অ্যাম্পিয়ার। এটাই হলো অ্যান্সার। এটা আমার ভুল হতেই পারে, 0.18। তোমরা ভাগটা করে নেবে 2/11 কত আসে, ঠিক আছে? এটা তোমাদের জন্য রেখে দিলাম। এটা কিন্তু ভুল হতে পারে, ঠিক আছে? তোমরা অবশ্যই সঠিক অ্যান্সারটা কমেন্টে লিখবে 2/11 অ্যাম্পিয়ার, তাহলে বুঝবো যে তোমরা কিন্তু ক্লাসের সাথে সাথে অবশ্যই কিন্তু অঙ্কগুলো করছো। পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা বলছে 100 ওহম রোধযুক্ত একটি বাল্বকে 220 ভোল্ট বিভব প্রভেদে যুক্ত করলে ব্যয়িত তড়িৎ ক্ষমতা কত হবে? অর্থাৎ যে যে ডাটা দেওয়া আছে সেগুলো আগে লিখি। 100 ওহম রোধযুক্ত, আর ইকুয়াল টু 100 ওহম রোধযুক্ত একটি বাল্বকে 220 ভোল্ট বিভব প্রভেদে, মানে ভি ইকুয়াল টু কত? 220 ভোল্ট বিভব প্রভেদে যুক্ত করলে ব্যয়িত তড়িৎ ক্ষমতা, অর্থাৎ পি ইকুয়াল টু কত হবে? আমাদের পি ইকুয়াল টু সূত্র জানা আছে কি? আই ভি। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এই যে ডাটাগুলো দেয়া আছে এই ডাটাতে কিন্তু একটাও আই দেয়া নেই, কোনো ভি দেয়া আছে কিন্তু আই দেয়া নেই। তার মানে যেন তেন প্রকারে আমাকে আইটাকে এলিমিনেট করতে হবে, মানে এই সমীকরণে আই রাখা চলবে না। পি, ভি, আর এই তিনটের মধ্যে কিছু জিনিস রাখলে চলবে। তাহলে আইটাকে এলিমিনেট করতে গেলে আমরা কি লিখলাম? ওহমের সূত্র আমরা জানা আছে, ভি ইকুয়াল টু আই আর। তাহলে এখান থেকে আই সমান আমরা পেয়ে গেলাম কি? ভি বাই আর। এই ভি বাই আরটা এই আয়ের জায়গায় বসিয়ে দাও, দিলে কত হয়ে যাবে? ভি বাই আর, আর ভি একটা, তাহলে হয়ে গেল কত? ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার বাই আর। পি ইকুয়াল টু পেলাম ভি স্কোয়ার বাই আর। এই ফর্মুলাতে যদি তোমরা বসিয়ে দাও তাহলে অ্যান্সারটা হয়ে যাবে ভি স্কোয়ার মানে কত? 220 ইন্টু 220 বাই আর মানে কত?
100, তাহলে উপরে দুটো জিরো নিচে দুটো জিরো কেটে গেল, 22 ইন্টু 22 মানে 484 এত কি ওয়াট, পি মানে এত ওয়াট। তাহলে এই হয়ে গেল ক্ষমতা, ওই বাল্বটার ব্যয়িত তড়িৎ ক্ষমতা। বোঝা গেছে? যদি এটাকে আরও এক্সপ্লেন করতে চাও, এত ওয়াট মানে কি, জুল পার সেকেন্ড, মানে বাল্বটা সেকেন্ডে 484 জুল কি করবে, তড়িৎ শক্তি ক্ষয় করে। বুঝতে পেরেছ? চলো এবার 3 নম্বর কোশ্চেনটা দেখা যাক। পরের কোশ্চেনটা বলছে 220 ভোল্ট 100 ওয়াট, 220 ভোল্ট 100 ওয়াট এবং 220 ভোল্ট 50 ওয়াট বাল্বের মধ্যে কার রোধ বেশি? 220 ভোল্ট 100 ওয়াট এবং 220 ভোল্ট 50 ওয়াট বাল্বের মধ্যে কার রোধ বেশি? দুটো বাল্ব দেওয়া আছে, একটা 220 ভোল্ট 100 ওয়াট আর একটা দেওয়া আছে 220 ভোল্ট 50 ওয়াট। এবার বের করতে বলেছে কার রোধ বেশি, অর্থাৎ আর বের করতে বলেছে, এরও আর বের করতে বলেছে, এরও আর বের করতে বলেছে। কি কি জিনিস দেওয়া আছে? ভি দেওয়া আছে, অর্থাৎ ভোল্টেজ দেওয়া আছে, ভোল্টেজটা কত, 220। আর কি দেওয়া আছে? পি, পি সমান কত, 100 ওয়াট। সেখান থেকে আমাদের আর বের করতে হবে। তো আমরা আগের অঙ্কটা করার সময় দেখলাম, দেখো পি ইকুয়াল টু কি, ভি স্কোয়ার বাই আর। এটা কিভাবে হলো দেখো, এখান থেকেই করেছি। তোমরা যারা বুঝতে পারোনি তারা আগের অঙ্কটা আরেকবার দেখে নাও, দেখলে বুঝতে পারবে। এটা আর এই অঙ্কের ক্ষেত্রে করব না। পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এটা একটা সূত্র। তো পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, দেখো পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর যদি আমরা লিখে দিই, তাহলে পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর লিখলাম। আর আমাদের বের করতে হবে, তো আর বের করতে হবে মানে আর ইকুয়াল টু কত হবে, ভি স্কোয়ার বাই পি। ভি স্কোয়ার মানে 220 বাই পি মানে কত, 100, এটা। তাহলে এই দুটো জিরো কেটে গেল, 22 ইন্টু 22 মানে 484 এত। তো রোধের একক কি, ওহম। একক না লিখলে কিন্তু 1 নাম্বার করে তোমাদের কেটে নেবে, যদি অঙ্কে 2 থাকে তাহলে 1 দেবে, এটা একদম কনফার্ম। একক কিন্তু তোমাদেরকে লিখতে হবে, কি বের করছো সেটা একক সমেত অ্যান্সার লিখতে হবে। তারপরেরটা দেখো, যেটা 50 ওয়াট বলেছে, একই রকম ফর্মুলা, আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি। তো সেখানেও 220 ইন্টু 220 বাই 50, 220 ইন্টু 220 বাই 50। তাহলে এই একটা জিরো, এই একটা জিরো কেটে গেল, তাহলে উপরে থাকছে কত, 22 বাই 5। তো 5 দিয়ে কাটাকাটি করো, 5 দিয়ে কাটাকাটি করলে কত হবে, 5 4 20, 2 0 5 4 অর্থাৎ 44 ইন্টু 22। তো 44 ইন্টু 22 যখন, দেখো এটাকে শর্ট ফর্মে লিখলে কি হবে, 22 ইন্টু 22। 44কে কীভাবে লেখা যায়, 22 দুগুণে 44। তাহলে এটাকে তোমরা এইভাবে লিখে নাও, 44কে লেখো 22 ইন্টু 2 ইন্টু যে 22টা ছিল। এবার দেখো এই 22 আর এই 22 গুণ করে আমাদের কত এসছে, 484। এবার তার সাথে 2 গুণ, তার সাথে 2 গুণ করলে কি হবে, 4 2 8, 8 2 16, 6 হাতে 1, 4 2 8 1 9, 968 ওহম। তাহলে প্রথমটার ক্ষেত্রে রোধ হয়েছে কত, 484 ওহম। দ্বিতীয়টার ক্ষেত্রে রোধ এলো কত, 968 ওহম। এবার লক্ষ্য করার বিষয়, দেখো অঙ্ক করলে অ্যান্সার তো বেরোবে, কিন্তু প্রত্যেকটা অ্যান্সার নিয়ে তোমাদেরকে কিন্তু একটু অ্যানালাইসিস করতে হবে যে অ্যাকচুয়াল কী বেরোলো, কী দেয়া ছিল আর কী বেরোলো। দেখো অঙ্কটাতে দেয়া ছিল দুটো বাল্ব, একটা 220 ভোল্ট 100 ওয়াট আর একটা হচ্ছে 220 ভোল্ট 50 ওয়াট। একটা 100 ওয়াটের বাল্ব, একটা 50 ওয়াটের বাল্ব, ভোল্টেজটা একই ভোল্টেজে কানেক্ট আছে। এবার দুজনের রোধ বের করতে বলেছিল এবং রোধটা কার বেশি বের করতে বললো। একটা জিনিস খেয়াল করে দেখো, যেটা 100 ওয়াটের বাল্ব, সেই 100 ওয়াটের বাল্বটা কিন্তু রোধ 484 ওহম,
আর যেটা 50 ওয়াটের বাল্ব তার রোধ কত না 968 ওহম। তার মানে প্রথম যে 100 ওয়াটের বাল্বটা ছিল তার ডবল রোধ হচ্ছে 50 ওয়াটের বাল্বটা। তার মানে দেখো খেয়াল করো, বাল্বের ওয়াট যত কমবে তার রোধ তত বাড়বে, ওয়াট যত কমবে তার রোধ তত কী হবে, বাড়বে। তার মানে কম ওয়াটের বাল্বের রোধ কি বেশি, বেশি ওয়াটের বাল্বের রোধ কম। এটা তো অঙ্ক করে পেলাম, কিন্তু ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন থেকে কিভাবে জানবো? দেখো ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন থেকে অলরেডি আগে জেনে গেছো, কিন্তু তোমরা লক্ষ্য করোনি। এই সূত্রটা দেখো, আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি, তার মানে আর সমানুপাতিক 1/p না। তার মানে ওয়াট যত বেশি হবে, পাওয়ার যত বেশি হবে, তার রোধ কি কম। তাহলে অঙ্কটাকে সবসময় অ্যানালাইসিস করবে, যে উত্তরটা বেরোবে, যে অ্যান্সারটা বেরোবে সেটাকে অ্যানালাইসিস করবে। এমন নয় যে একটা অঙ্ক দেওয়া আছে সূত্রে ফেলে দিয়ে অ্যান্সার বের করে দিলাম, তোমাদের কাজ শেষ। সূত্রটাকে অ্যানালাইসিস করো, উত্তরটাকে অ্যানালাইসিস করো, কী বেরোচ্ছে দেখো, তবে কিন্তু তোমাদের বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। চলো পরের কোশ্চেনটা দেখা যাক। পরের কোশ্চেনটা বলছে 100 ওয়াট 220 ভোল্ট একটি বাল্বকে 6 ঘন্টা ধরে জ্বালালে ওর মধ্যে দিয়ে প্রবাহিত আধানের পরিমাণ কত? দেখো অঙ্কটা একটু অন্য রকমের, কিন্তু তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে কিন্তু অঙ্কটা তোমাদের কোনো অসুবিধা হবে না। কি কি দেওয়া আছে ডাটা দেখো, 100 ওয়াট 220 ভোল্ট একটা বাল্ব, বাল্বটার কনফিগারেশনটা দেওয়া আছে 100 ওয়াট 220 ভোল্ট, যা এতক্ষণ হচ্ছিল 220 ভোল্ট 100 ওয়াট 220 ভোল্ট 50 ওয়াট, সেই রকম 220 ভোল্ট 100 ওয়াটের বাল্বকে 6 ঘন্টা ধরে জ্বালালে, মানে টাইমটা দেওয়া আছে 6 ঘন্টা 6 আওয়ার জ্বালালে ওর মধ্যে দিয়ে প্রবাহিত আধানের পরিমাণ কত? তো আমরা আধানকে কি দ্বারা লিখি, কিউ দ্বারা লিখি। প্রবাহিত আধানের পরিমাণ কত? তা একটা জিনিস খেয়াল করো, এই যে 100 ওয়াট 220 ভোল্ট, এখানে কি কি ডাটা দেওয়া আছে, ভোল্টেজ ভি ইকুয়াল টু কত 220, আর কি দেওয়া আছে পি মানে ক্ষমতা কত 100 ওয়াট, বের করতে বলেছে কত কিউ, কিউ বের করতে বলেছে। এখানে দেখো এই পি ভি কিউ দিয়ে কিন্তু আমাদের কোনো সূত্র জানা নেই, পি ভি কিউ টি এরকম জানা নেই। আছে কি পি ভি আর আই দিয়ে একটা সূত্র জানা আছে, সেই সূত্রটা কি না পি ইকুয়াল টু আই ভি। তো এখান থেকে আমি আইটা পেয়ে যেতে পারবো, অর্থাৎ পি ইকুয়াল টু যদি আই ভি হয়, আই সমান কি হবে পি বাই ভি। কিন্তু আই নিয়ে আমাদের ফায়দাটা কি, আই নিয়ে আমাদের কি লাভ হবে, কেন আমরা আইটা নেব? দেখো ভালো করে খেয়াল করলে এই যে কিউ আধানটার সঙ্গে কিন্তু আয়ের একটা সম্পর্ক আছে, কি বলতো, আই ইকুয়াল টু কিউ বাই টি, মানে আধানকে সময় দিয়ে ভাগ করলে আমরা কিন্তু কারেন্ট পেয়ে যাই। তার মানে এই যে আইটা লেখা আছে, এই আয়ের জায়গায় তোমরা যদি কিউ বাই টি লেখো তাহলে কিন্তু এক্সপ্রেশনটা অনেকটা সহজ হয়ে যাবে। এই আয়ের জায়গায় আমরা লিখলাম কি কিউ বাই টি সমান পি বাই ভি, এটা লিখলাম। এবার আমাদের বের করতে বলেছে কিউ, তো কিউ ইকুয়াল টু কত হবে পি ইন্টু টি বাই ভি, এইটা। তো এখান থেকে আমরা কিউটা পেয়ে যাব। এবার দেখো এই এক্সপ্রেশনের সমস্ত জিনিসগুলো বসিয়ে দাও, ডাটাগুলো কি কি ডাটা দেওয়া আছে। 1 নম্বর ডাটা দেওয়া আছে পি, পিটা কত 100 ওয়াট, তো 100 ওয়াট লেখো 100 ইন্টু টি দেওয়া আছে কত 6 ঘন্টা, টি দেওয়া আছে 6 ঘন্টা। তো 6 ঘন্টা টি যদি দেওয়া থাকে, যে এটাকে আমাদের কি করতে হবে সেকেন্ডে লিখতে হবে, জুল পার সেকেন্ড, তবেই তো আমাদের কুলম বের হয় না, জুল পার সেকেন্ড মানে ওয়াট, অ্যাকচুয়ালি যেটা কারেন্ট অ্যাম্পিয়ার বেরোয় সেটা কি কুলম পার সেকেন্ড, সেইটা থেকে আমরা অ্যাম্পিয়ারটা বের করি। তো তাহলে যেহেতু এখানে ঘন্টা দেয়া আছে, তো সেই ঘন্টাটাকে আমাকে আগে কি করতে হবে, আমাদেরকে সেকেন্ডে নিয়ে নিতে হবে। 6 ঘন্টা 6 ঘন্টা 1 ঘন্টা মানে কত সেকেন্ড 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ড, তাহলে 6 ইন্টু 3600 বাই ভোল্টেজ কত দেওয়া আছে 220। তো এইটাকে ক্যালকুলেশন করো,
দেখো একটা জিরো, এখানে একটা জিরো কেটে গেল, 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে 18, দুটো জিরো। আর কি কি হবে দেখো, ওপরে থাকলো কত 10 × 6 × 1800/11। তো এইটাকে ক্যালকুলেশন করো, এইটাকে ক্যালকুলেশন করলে আমরা কিন্তু পেয়ে যাব। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো কি 9818.18 কুলম, 9818.18 কুলম। এটাই হলো আমাদের অ্যান্সার। ক্যালকুলেশন দেখো, মেথডে ভুল হলে রিস্ক আমার, ক্যালকুলেশনে ভুল হলে রিস্ক আমার নয়, রিস্ক তোমাদের। তোমরা কিন্তু ক্যালকুলেশন নিজে থেকে করবে, অর্থাৎ এই পর্যন্ত করে দেওয়ার দায়িত্ব আমার, বাকি কাটাকাটি কিন্তু তোমাদের ব্যাপার। কারণ গুণভাগ তো আমি শেখাবো না, গুণভাগ তোমরা নিজেরা অবশ্যই জানো, তো তোমরা কিন্তু গুণভাগগুলো নিজেরাই করবে। চলো পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা বলছে একটি 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি হিটার 220 ভোল্ট মেন লাইনে যুক্ত থাকলে কত তাপ উৎপন্ন করবে। একটি 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন হিটার, তার মানে হিটারের যে ক্ষমতা মানে পি পাওয়ার সেটা কত 1 কিলোওয়াট। 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন হিটার 220 ভোল্ট মেন লাইনে, তার মানে ভোল্টেজটা কত বলছে 220 ভোল্ট মেন লাইনে যুক্ত থাকলে কত তাপ উৎপন্ন হবে, হিট উৎপন্ন কত হবে, এইচ ইকুয়াল টু কত বেরোবে, এটাই বলেছে। দেখো পি ভি আর এইচ দিয়ে কোনো তোমাদের সূত্র জানা আছে কি না আগে খেয়াল করো। জীবনে কিন্তু খেয়াল করতে পারবে না তোমরা যে পি ভি আর এইচ দিয়ে কোনো সূত্র জানা আছে। দেখো হিট উৎপন্ন, হিটের ফর্মুলাটা কি আমরা জানি, এইচ সমান I² RT বাই জে। যদি আমরা এসআই পদ্ধতিতে করি তাহলে জের মান 1, তাহলে সেই জন্য ফর্মুলাটা হয়ে গেল কি এইচ ইকুয়াল টু I² RT। তো এই I² RT, এই যে ডাটাগুলো দেয়া আছে, এই ডাটাগুলোর কোনোটা এখানে আছে কি না দেখো, পি ভি একটা আছে, পি একটা আছে, ভি আর একটা কত আছে, মেন লাইনে 10 মিনিট যুক্ত থাকলে একটি 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন হিটার 220 ভোল্ট মেন লাইনে 10 মিনিট যুক্ত থাকলে, অর্থাৎ টি ইকুয়াল টু আরেকটা ডাটা দেওয়া আছে 10 মিনিট, টি ইকুয়াল টু 10 মিনিট, 10 মিনিট যুক্ত থাকলে। তাহলে দেখো টি আমরা পেয়ে গেছি কিন্তু আই আর আর পাইনি। তো আই আর আর কীভাবে বের করব, দেখো আর বের করার ফর্মুলা কিন্তু আমরা এই ফর্মুলাটা অনেক আগে জানি এবং এরকমই অঙ্ক কিন্তু এই ভিডিওর প্রথম দিকে করেছি কি পি ইকুয়াল টু আই ভি, ভি ইকুয়াল টু আই আর, এই ফর্মুলায় যদি আয়ের জায়গায় বসাই ভি বাই আর তাহলে পি ইকুয়াল টু V²/R। এটা এই অঙ্ক পৌঁছে গেছে। তো আর এখান থেকে বের হবে কি আর ইকুয়াল টু V²/P বেরোলো। V² মানে কত 220 ইন্টু 220 বাই পি মানে কত 1 কিলোওয়াট। তো 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট, 1000 ওয়াট। তাহলে এই দুটো জিরো কাটলো, 22 আর 22 484/10 মানে 84.4। এই হলো কি না আমাদের 84.4, এটা হলো রোধ, আর এর মান বেরোলো এত ওহম, 84.4 ওহম। তাহলে আর পেয়ে গেলাম কত, সরি 84 না 48, 84 আর 48 খুব গুলিয়ে যায় বুঝলে, 48.4 ওহম এটা পেলাম। তাহলে দেখো কি কি পেয়ে গেলাম, আর পেয়ে গেলাম, টি পেয়ে গেলাম, বাকি আছে পড়ে কি আই। তো আইটা যেহেতু দেয়া নেই, তো আইটা দেয়া নেই, তো আমরা কি করব, এখানে ওহমের সূত্র অ্যাপ্লাই করলে বেরিয়ে যাবে। ওহমের সূত্র আমরা অ্যাপ্লাই করো, ভি ইকুয়াল টু আই আর, আই সমান ভি বাই আর। তাহলে এই আই ইকুয়াল টু ভি বাই আরটা এখানে বসিয়ে দাও, I² আছে তাহলে হয়ে যাবে কত V²/R
আর স্কোয়ার ইন্টু আর ইন্টু টি। তাহলে এইচ ইকুয়াল টু আমরা যেটা পেলাম, এই আর আর এই আর কেটে গেল, থাকছে পড়ে কি এইচ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর টি। এই তিনটে টার্ম ভি স্কোয়ার বাই আর আর টি। দেখো তিনটে জিনিস দেওয়া আছে, ভি স্কোয়ার এই 220 ভোল্ট, আর 48.4 ওহম, টি কত 10 মিনিট, এটা দেওয়া আছে। তাহলে এই অঙ্কগুলোতে এই ডাটাগুলো যদি এই ফর্মুলাতে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা অঙ্কটা ইজিলি করতে পারবো। দেখো কিভাবে, এইচ ইকুয়াল টু ভি স্কোয়ার, ভি মানে কত 220 ইন্টু 220 বাই আর মানে কত 48.4 ইন্টু টি, টি মানে কত 10 মিনিট, তো 10 মিনিট মানে কত 60 সেকেন্ড, তাহলে সেকেন্ডে কনভার্ট করে দিলাম। এবার তো ক্যালকুলেশন এর দায়িত্ব আমার নয়, ক্যালকুলেশনের দায়িত্ব তবুও একটু করে দিই। দেখো এই পয়েন্টটা উঠে গিয়ে এখানে একটা জিরো হয়ে গেল। এবার দেখো এই 22 আর এই 22 গুণ করলে কত হবে 484। তার মানে আমরা ক্যালকুলেশনটা এইভাবে করতে পারি, উপরের 22 আর 22 গুণ হয়ে নিচের 484-এর সঙ্গে কেটে যাবে, তার মানে উপরে থাকবে কত 10, 22-এর 22 মানে 220-র একটা জিরো, আবার 220-র আর একটা জিরো, আর 10-এর আর একটা শূন্য, আর 600-র দুটো শূন্য। তাহলে থাকছে পড়ে কি 6, 3 2 5টা জিরো, 6 একটা দুটো তিনটে চারটে পাঁচটা, মানে 6 ইন্টু 10⁵ এইচ বের করতে বলেছে, তার মানে কত এত জুল, 6 ইন্টু 10⁵ এত জুল কী হবে হিট উৎপন্ন হবে। বোঝা গেছে? তাহলে চলো পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা বলছে একটি 100 ওয়াট ফ্যান দিনে 10 ঘন্টা চললে, একটি 100 ওয়াটের ফ্যান দিনে 10 ঘন্টা চললে কত পরিমাণ তড়িৎ শক্তি খরচ হবে, বিওটি এককে কত তড়িৎ শক্তি খরচ হবে। অর্থাৎ অঙ্কটা দুটো কোশ্চেন দেওয়া আছে, একটি 100 ওয়াটের ফ্যান মানে পি দেওয়া আছে ফ্যানের, সেটা কত 100 ওয়াট, দিনে কত ঘন্টা 10 ঘন্টা, অর্থাৎ টি ইকুয়াল টু 10 ঘন্টা, 10 ঘন্টা 10 আওয়ার, 10 ঘন্টা চললে কত পরিমাণ তড়িৎ শক্তি খরচ হবে। অর্থাৎ তড়িৎ শক্তি কী দ্বারা লেখা হয় ই দ্বারা, ই কত পরিমাণ তড়িৎ শক্তি খরচ হবে। তারপরে বলেছে বিওটি এককে তড়িৎ শক্তি খরচ হবে, এটা একটা সেকেন্ডারি কোশ্চেন দেওয়া আছে যে বিওটি এককে কত, অর্থাৎ কত বিওটি খরচ হবে। তো দেখো তড়িৎ শক্তির রাশিমালা বলেছিলাম ই ইকুয়াল টু পি টি। কেন ছিল ইকুয়াল টু পি, যারা বুঝতে পারছো না, পি সমান কী ছিল কার্য বাই সময়, কার্যটাই কি বলেছিলাম শক্তি, শক্তি বাই সময়, তাহলে ই ইকুয়াল টু কি পিটি। পি মানে কত 100 হলো, টি মানে কত 10 আওয়ার, তো 10 আওয়ারকে কী করতে হবে 10 ইন্টু 3600 সেকেন্ডে কনভার্ট করে দিতে হবে, তাহলে হলো কত 36, একটা দুটো জিরো তিনটে চারটে পাঁচটা ইন্টু 10⁵ এত জুল, 36 ইন্টু 10⁵ জুল এত পরিমাণ তড়িৎ শক্তি খরচ হবে। কিন্তু আমাদের 2 নম্বর কোশ্চেনটাতে বলেছে বিওটি এককে কত। তো বিওটি মানে আগের যে সূত্রটা আমরা জেনেছিলাম 9 নম্বর ভিডিওতে, ওই জন্য বলছি যারা এখনও বলছি থিওরি যারা করনি তারা কিন্তু এই ক্লাস দেখো না, তাহলে কিছু বুঝতে পারবে না, আগে থিওরি ক্লাস দেখো তবে কিন্তু এই অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে। দেখো বিওটি এককে, বিওটি এককে মানে কি, বিওটি সমান বলেছিলাম কি ওয়াট আওয়ার বাই হাজার, বিওটি ডব্লিউ ইন্টু এইচ বাই হাজার। কত ওয়াট বলা আছে, এটা বলা আছে কি একটি 100 ওয়াট, 100 ওয়াটের ফ্যান, আওয়ার কত 10 ঘন্টা বাই কত হাজার,
তাহলে এই সব কেটে গেল। তাহলে বিওটিটা কত হলো? 1 বিওটি। তাহলে কত তড়িৎ শক্তি খরচ হলো? 1 বিওটি। কিন্তু যদি জুল এককে বলে তাহলে এইটা 36 × 10⁵ জুল, আর বিওটি বললে 1 বিওটি। এবার যদি তোমাদের বলে যে প্রতি ইউনিটের খরচ যদি 5 টাকা হয় বা 10 টাকা হয় তাহলে কত টাকা খরচ হবে? তাহলে এইখানে তোমরা বের করে দিতে পারবে। বিওটি সমান 1 ইউনিট বেরিয়েছে, মানে 1 বিওটি মানে কি 1 ইউনিট। 1 ইউনিট বেরোলো মানে কত টাকা? 1 × 10 মানে 10 টাকা হচ্ছে অ্যান্সার। এটা বুঝতে পেরেছো? চলো পরের কোশ্চেনটা দেখো। একটি বাড়িতে 4টি 40 ওয়াটের বাল্ব। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এই টাইপের কোশ্চেনটা যদি তোমরা দেখে নাও তাহলে তোমরা নিজেদের বাড়িতে কিন্তু কত কারেন্ট বিল আসবে তোমরা নিজেরাই হিসাব করতে পারবে। দেখো একটি বাড়িতে 4টি 40 ওয়াটের বাল্ব, 4টি 40 ওয়াটের বাল্ব, 4টে 40 ওয়াটের বাল্ব, তাহলে টোটাল কত হলো? 4টি 40 ওয়াটের বাল্ব যদি হয় 160 ওয়াট হচ্ছে। আবার 3টি 80 ওয়াটের পাখা, তাহলে 80 ওয়াটের পাখা কটা? 3টে, তাহলে 240 ওয়াট। টোটাল মিলে কত ওয়াট হলো? 400 ওয়াট। দেখো এইবার বলছে প্রতিদিন 7 ঘন্টা করে চলে, মানে টি ইকুয়াল টু বলা আছে প্রতিদিন 7 ঘন্টা, 7 ঘন্টা করে চললে 30 দিনে ওই বাড়িতে কি পরিমাণ তড়িৎ শক্তি খরচ হবে? 30 দিনে মানে 1 মাসে। তাহলে দেখো যেহেতু তড়িৎ শক্তি কী পরিমাণ খরচ হবে এটা তোমরা যে কোনো এককে বের করতে পারো, জুল এককে বের করতে পারো কিংবা বিওটি এককে বের করতে পারো। তো আমি তোমাদের বিওটি একক এবং জুল একক দুটো বের করে দেখাবো, কিন্তু তোমরা পরীক্ষাতে যদি বলা না থাকে জুল একক তোমরা বিওটি এককে বের করলেও কোনো কিন্তু অসুবিধা নেই। তো আগে দেখো জুল এককে বের করতে গেলে, জুল এককে বের করতে গেলে কি বলেছিলাম? ই ইকুয়াল টু পি ইন্টু টি। পি মানে কি? টোটাল ওয়াট, ইন্টু টি মানে হচ্ছে তো টাইম চলেছে। তো টোটাল ওয়াট কত? 400, ইন্টু টাইম কত? 7 ঘন্টা। কিন্তু যেহেতু আমরা জুল এককে বের করব তাই ঘন্টাটাকে কি করতে হবে? সেকেন্ডে। তাহলে 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তাহলে 3600 এখানে গুণ করে দেব। তো এই গুণটা করলে 400 × 7 × 3600, এই গুণটা করলে কত আসবে? 3.02 × 10⁸8, 3.02 × 10⁸8 এত জুল তড়িৎ শক্তি খরচ হবে। বোঝা গেছে? এবার দেখো যদি বিওটি এককে বের করো, বিওটি এককে বের করলে কত হবে? বিওটি মানে কত তোমরা জানো? বিওটি সমান ওয়াট আওয়ার বাই 1000। তাহলে দেখো ওয়াট আওয়ার বিওটি ডব্লিউ ইন্টু এইচ বাই 1000। ওয়াট মানে কত? 400 ওয়াট। টোটাল আমাদের বেরিয়েছে কত? ওয়াট 400, ইন্টু আওয়ার মানে কত? 7 ঘন্টা। 7 ঘন্টা কিন্তু মাসে কত? একটা দিনে 7 ঘন্টা, 1 মাস হলে তাহলে 30 দিন আরও গুণ হবে বাই 1000। তো দেখো 3টে 0 উপরে 3টে 0 কেটে গেল, 4 × 7 × 3, তাহলে 4 × 21 মানে 4 8 84 বিওটি বা 84 ইউনিট, এত ইউনিট। এবার বলছে প্রতি ইউনিটের দাম যদি 5 টাকা হয় তাহলে কত কারেন্টের বিল আসবে? তো সিম্পল, 84 সঙ্গে কত গুণ হবে? 5 গুণ হয়ে গেল, এত টাকা। 84 সঙ্গে যদি 5 গুণ হয়ে যায় এটা হবে 420 টাকা। এত ইউনিট হচ্ছে, এত টাকা হচ্ছে মাসে বিল আসবে। বুঝতে পেরেছো? তো এই গেল আজকের অঙ্ক। তো তোমরা যদি কোনো অঙ্ক কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে তোমাদের, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করো এবং লাইক করো। চলো, অল দ্য বেস্ট।